এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3টে মতো বাজে। আমরা আবার নিচে যাচ্ছি। আমরা যাব আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড যে আছে না, তো ওর এখানে ফ্যাক্টরি করেছে, জলের ফ্যাক্টরি। তো ওইটাই আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ওখানে গিয়ে আমরা আবার বিচে চলে আসবো। তারপর আমরা রাত্রে এখানে ফিরবো। রাত্রে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার আজকে ওদের বাড়িতে আমাদেরকে ডেকেছে খাওয়ার জন্য। রাত্রে ওখানে মানে খেতে যাব আর কি। রাত্রের ডিনারটা ওখানেই করবো। করে তারপর আমরা যথারীতি হোটেলে ব্যাক করব। আর যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, যে ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। না না তো নি তো ওর মাথায় যে দিছিল। दोपहर में खाना नीचे खा लिया। नीचे ये साउथ इंडियन। हाँ हाँ अच्छा है। लागू आज उसके बाजू वो में जो घर देखिएगा अभी 14 साल बाद आई। चार्ली चैपलिन जानते हो? हाँ। चार्ली चैपलिन स्पेशल आया था मुर्डेश्वर अपना गोकर्ण जाने के लिए। सच में? हाँ सच में। उसकी शादी भी शायद इधर ही किया उसने, चार्ली चैपलिन। বন্ধুর হাজবেন্ড ও জলের যে বিজনেস করছে, ওসব মেশিন লাগিয়েছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওখানে বোতল তৈরি হলো, আর এখানে বোতলগুলো দিয়ে জলগুলোকে এরকম করে ওরা এইভাবে জলগুলোকে ছাড়ছে। এখানে জল পিউরিফাই হচ্ছে ওইখানে।
এখানে জল পিউরিফাই হয়ে ওই দিক দিয়ে জলটা বেরোচ্ছে, বেরিয়ে এসে প্যাকেট দিয়ে বোতল দিয়ে ওই দিকে জল ভরে তারপরে ওখানে সিল করে দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে ল্যাবরেটরি, মাইক্রো ল্যাব, এখানে সমস্ত টেস্টিং হয় জলে। এই যে ओनर है, ओनर ये मेरा फ्रेंड है, ये ओनर है, জয়েন্ট ওনার। 1 লিটার জল অশ্বিন আর রজনী আমাদেরকে জল খাওয়ার জন্য দিল। আমরা এগুলো হোটেলে নিয়ে যাব, আমরা খাবো, আমাদের হয়ে যাবে 2 দিন। ভালোই হলো। আর জলটা করলাম, টেস্ট করলাম, জলটার টেস্টটা বেশ ভালো লাগলো, বেশ সুন্দর। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, বলে মা জলের একটু মিষ্টি মিষ্টি আছে, বেশ সুন্দর জলটা। আর এই জলগুলো গোয়াতে খুব যায়। এই দেখুন কোকো পাউডারের গাছ, কোকো যে ফলটা হয় না, যেটা দিয়ে পাউডার হয়, সেইটার গাছ এইটা। হ্যাঁ, এইটাও রজনী ওর বোনের বাড়ি থেকে নিয়েছিল, ম্যাঙ্গালোর থেকে। ये अभी पूरा बड़ा होगा, उसके बाद फल होगा। उसमें होगा येलो कलर का, ऐसे होगा, उसके बाद में उसको ड्राई कर। ओ अच्छा अच्छा। आराम नहीं এইখানে তুলসীর গাছ, এই যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুন্দর জায়গাতে ফ্যাক্টরিটা করেছে। ও হ্যাঁ হ্যাঁ, এই তো তুলসী গাছ অনেক আছে, অনেক নারকেল গাছ লাগিয়েছে। नारकेल एक साथ बहुत आएगा, जब होगा ना नारियल, बहुत बहुत आएगा। तो मिलेगा कि पता नहीं। हाँ नहीं आएगा, उस तरफ आया था ना नहीं, इधर का सभी का पेड़ घर में तो नारियल का पेड़ नजदीक में है ना। এইখানে একটা পাহাড়ের কোলে ये আছে না, मंदिर है ना भैया, इधर मंदिर है ना, है ना, वो कौन सा मंदिर वो है? बलि देवी मंदिर है। अच्छा अच्छा, थोड़े से चढ़ के जाना पड़ता ओ है। अच्छा अच्छा, सुंदर लग रहा है। हाँ। वो लास्टवादी यात्रा वो उधर। अच्छा अच्छा, लगते 40,000। अरे नहीं, मुझे तकरीबन 3.5 लाख है। 3.5 लाख। हाँ अभी दूसरा कोई बांधने के लिए निकाला है, रखा है क्या क्या था? सीमेंट फैक्ट्री, ओ ब्लॉक फैक्ट्री। अच्छा अच्छा, ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা 57 মতো বাজে। আমরা আবার রবীন্দ্রনাথ টেগোর বিচে চলে এসেছি, কারণ আমরা সেদিনকে সকালবেলা এসেছিলাম, ছেলে আসেনি, ও দেখেওনি টেগোর বিচটা, ওই জন্য আমরা আবার একবার। কালকে তো সময় পাবো না, কালকে একটা জায়গায় বেড়াতে যাব, বিকালবেলা সময় পাবো না, তার পরের দিন আমরা সকালবেলাতে আমরা বেরিয়ে যাচ্ছি হুগলিতে। ওই জন্য আজকেই সময় আছে বলে আমরা আজকে চলে এলাম টেগোর বিচে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে এখানে, কানাডা ভাষায় লেখা আছে রবীন্দ্রনাথ টেগোর বিচ। আর এইখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে প্রচুর মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাঠবাদামের গাছ আছে, অ্যালমন্ড। এই যেইটা হচ্ছে কাঠবাদামের গাছ,
এই দেখুন এখানে ফলও ধরেছে অনেক। এই দেখুন ফল ধরেছে, দেখবে এই দেখুন এগুলো সমস্ত অ্যালমন্ড, এগুলো সব অ্যালমন্ড, এগুলো ভর্তি গাছ, মানে প্রচুর গাছ, অ্যালমন্ড গাছ। আমরা যে কেইচবি কলোনিতে গিয়েছিলাম না, ওখানে প্রত্যেকটা বাড়ির সামনে একটা দুটো করে গাছ আছে অ্যালমন্ড, প্রত্যেকটা গাছে ফল ধরেছে। এই সবগুলো আমরা সিটিতে দেখতে পাই না, কলকাতা টলকাতা। ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಮಹಿಳಾ ದಿನಾಚರಣೆ 2025 ಇದರ ಅಂಗವಾಗಿ ಸಂಜೀವಿನಿ ಸ್ವಸಹಾಯ ಗುಂಪಿನ ಮಹಿಳೆಯರು ತಯಾರಿಸಿರುವಂತಹ ಉತ್ಪನ್ನಗಳ ಜಿಲ್ಲಾ ಮಟ್ಟದ ವಸ್ತು ಪ್ರದರ್ಶನ ಮತ್ತು ಮಾರಾಟ ಮೇಳ ದಿನಾಂಕ 15 ಮೇলা মতো হচ্ছে আর কি 2025 19 ಮಾರ್ಚ್ 2025 ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಮಹಿಳಾ ದಿನಾಚರಣೆ পরিষ্কার আসছিল না। ಸ್ವಸಹಾಯ ಗುಂಪಿನ ಮಹಿಳೆಯರು ತಯಾರಿಸಿರುವಂತಹ ಉತ್ಪನ್ನಗಳನ್ನು ಖರೀದಿಸಿ ಪ್ರೋತ್ಸಾಹಿಸಬೇಕಾಗಿ ಕೋರಿದೆ। ಸರ್ವರಿಗೂ ಆದರದ ಸ್ವಾಗತ। ಏನೋ ತಾಡ್ದಲ್ಲ ಇದು ಸಂಜೀವಿನಿ ವಸ್ತು ಪ್ರದರ್ಶನ ಹಾಗೂ সুন্দর লাগছে। দূরে পোর্ট দেখা যাচ্ছে, কারওয়ার পোর্ট। এই যে এটা হচ্ছে কারওয়ার পোর্ট, এইটা এই হচ্ছে কারওয়ার পোর্ট। সুন্দর লাগছে দেখুন, সূর্য অস্ত যাবে। আজকে একটু মেঘ আছে, ওই জন্য পরিষ্কার হচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমরা বিচ থেকে এখন বেরিয়ে চলে এলাম, এসে এখন স্টিলের দোকানে যাব, একটু জিনিস কিনবো কয়েকটা। এখন মার্কেটের দিকে ঢুকে পড়লাম। এটাই তো, এখন ঘড়ির কাঁটা ঠিক রাত্রি 8:20 মতো বাজে। আমরা এখন রজনীদের বাড়িতে যাচ্ছি, ওখানেই আমরা ডিনার করবো। আজকে আমাদেরকে ডেকেছে রাত্রে। এই যে হাজবেন্ড ছেলে তিনজনে মিলে আমরা যাবো। একদম এই হোটেলের উল্টো দিকেই ওদের বাড়ি, উল্টো দিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফল ফল। ওর শ্বশুর শাশুড়ির সাথে আলাপ হয়নি, আলাপ করিয়ে দেবে, ওই জন্য বললো না, ওর ভীষণ বয়স্ক মানুষ, বলে না ভাবি আপনারা আমাদের বাড়িতে আসুন, এখানে খাওয়া দাওয়া সব কিছু করে নেবেন। বলে দেওয়া ছিল। ছেলে গিয়ে খবর দিয়ে দিয়েছে রজনীকে। আচ্ছা ওই দিক দিয়ে ঢুকতে হবে না। আমি আবার রাত্রে হোটেলে গিয়ে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। তুলসী গাছ, এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা ঠিক রাত্রি 10:40 নাগাদ রজনী অশ্বিনদের বাড়ি থেকে রাত্রে ডিনার করেই ফিরলাম। ভীষণ ভালো লাগলো, মানে রজনীর শাশুড়ি মা, তারপর দেওর, যার একটা ছোট্ট বাচ্চা 3 বছরের, রজনীর দুটো ছেলে, আর
অশ্বিন আর রজনীর বাবা একদম বাবা না শ্বশুর, মানে উনি কাউকে চিনতে পারছেন না, ঠিক বলতেও পারছেন না, অথচ দেখছেন, বুঝতে পারছেন কে এসছে না এসছে, কিন্তু সেরকম উনি মানে প্রকাশ করতে পারছেন না, ওই জন্য একটু খারাপ লাগলো। ওরা আমাকে একটা শাড়ি, ওর বাবাকে একটা জামা আর ছেলেকেও একটা জামা দিল, আর তারপরে আমরা চলে এলাম, এসে ফ্রেশ হয়ে এখন বসলাম, বসে আপনাদের সাথে এখনও কথা বলছি। যাই হোক, আর আপনাদের আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।